ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি এখন মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। কিন্তু যখন এই অধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় মানুষের পরম শ্রদ্ধার জায়গা ধর্মীয় মূল্যবোধকে, তখন সেটি কেবল প্রযুক্তিগত অপরাধ নয়, বরং একটি নৈতিক বিপর্যয় হিসেবেও গণ্য হয়। সম্প্রতি কাফগার্ড নামক একটি অ্যাপ হালাল ইন্টারনেট এবং পর্নোগ্রাফি মুক্ত নিরাপদ ডিজিটাল পরিবেশের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে অ্যাপটির সোর্স কোড এবং কারিগরি কাঠামো বিশ্লেষণ করে আইটি বিশেষজ্ঞরা যে ভয়াবহ তথ্যচিত্র তুলে ধরেছেন তা সাধারণ ব্যবহারকারীদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাফগার্ড মূলত একটি ডিএনএস সেবা হিসেবে নিজেকে পরিচয় দেয়। সাধারণ ধারণা হলো ডিএনএস কেবল ওয়েবসাইট ব্লক করে, কিন্তু কারিগরি বিশ্লেষণে দেখা গেছে এই অ্যাপটি ফোনে একটি লোকাল ভিপিএন প্রোফাইল তৈরি করে। এর ফলে ব্যবহারকারীর ফোনের সমস্ত ইন্টারনেট ট্রাফিক এই টানেলের ভেতর দিয়ে প্রবাহিত হয়। এনক্রিপ্টেড কানেকশন থাকলেও সার্ভার নেম ইন্ডিকেশন পর্যবেক্ষণের মাধ্যমে ব্যবহারকারী কোন ওয়েবসাইট বা সার্ভারে যুক্ত হচ্ছেন তার পুঙ্খানুপুঙ্খ লগ রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল কন্টেন্ট ফিল্টারিং নয়, বরং ব্যবহারকারীর ডিজিটাল সাইকোলজি বা ব্রাউজিং প্যাটার্ন প্রোফাইলিং করার একটি সুকৌশলী পদ্ধতি। কাফগার্ড অ্যাপটি ইনস্টলের সময় ব্যবহারকারীর কাছে অ্যাক্সেসিবিলিটি পারমিশন চায়। অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে এই পারমিশনটি অত্যন্ত সংবেদনশীল। সোর্স কোড বিশ্লেষণ অনুযায়ী দেখা যায় অ্যাপটি ক্রোম, ফায়ারফক্স বা ব্রেভের মতো ব্রাউজারের ইউআরএল বার থেকে সরাসরি টেক্সট রিড করার ক্ষমতা রাখে। এমনকি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের মতো ব্যক্তিগত চ্যাটিং অ্যাপের স্ক্রিন ডেটা এবং ইউজার অ্যাক্টিভিটি মনিটর করার কোডও এতে পাওয়া গেছে। এটি কোনো নিরাপত্তা প্রদানকারী অ্যাপের কাজ হতে পারে, বরং এটি একটি স্পাইওয়্যার বা নজরদারি টুলের চারিত্রিক বৈশিষ্ট্য। কাফগার্ডের অন্যতম প্রধান বিপণন কৌশল ছিল ব্যবহারকারীকে ফেসবুক বা রিলসের আসক্তি থেকে দূরে রাখা, কিন্তু অ্যাপটির সোর্স কোড ভিন্ন কথা বলছে। এতে খোদ ফেসবুক এইচডিকে ব্যবহার করা হয়েছে। কারিগরি প্রমাণ বলছে ব্যবহারকারীর নাম এবং ইমেল হ্যাশ করে সরাসরি মেটার সার্ভারে পাঠানো হচ্ছে। একে বলা হয় অ্যাডভান্সড ম্যাচিং, যা মূলত বিজ্ঞাপনদাতা এবং ডেটা ব্রোকারদের জন্য অত্যন্ত কার্যকর। যে সোশ্যাল মিডিয়া থেকে ব্যবহারকারীকে দূরে রাখার প্রতিশ্রুতি দেওয়া হলো, নেপথ্যে সেই প্ল্যাটফর্মের কাছেই ব্যবহারকারীর পরিচয় তুলে দেওয়া এক চরম প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে ভয়াবহ তথ্যটি হলো অ্যাপটিতে ওপেন রিপ্লে নামক একটি সেশন রিপ্লে ট্র্যাকারের উপস্থিতি। কোড অ্যানালাইসিস analytics.java লাইন 91 থেকে 130 অনুযায়ী ব্যবহারকারী স্ক্রিনের কোথায় ট্যাপ করছেন, কোন দিকে সোয়াইপ করছেন এবং কিবোর্ড ব্যবহার করে কি টাইপ করছেন তার একটি বড় অংশ নির্দিষ্ট সার্ভারে পাঠানোর সক্ষমতা এই অ্যাপটির রয়েছে। এটি সরাসরি ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার উপর নগ্ন হস্তক্ষেপ। অ্যাপটির কোড বিশ্লেষণে আরও দেখা গেছে এটি রিমোট সার্ভার থেকে জাভাস্ক্রিপ্ট কোড পুশ করে ব্যবহারকারীর ফোনে রান করাতে পারে। এর অর্থ হলো অ্যাপ আপডেট ছাড়াই ডেভেলপাররা দূর থেকে অ্যাপের আচরণ পরিবর্তন করতে পারে। এছাড়া 11টি থার্ড পার্টি আইপি সার্ভিসে ব্যবহারকারীর রিয়েল আইপি অ্যাড্রেস পাঠানো এবং আনইনস্টল করার পরেও ইউনিক আইডি ক্লাউডে ব্যাকআপ রাখার বিষয়টি ব্যবহারকারীকে দীর্ঘমেয়াদী ট্র্যাকিংয়ের জালে আটকে ফেলে। ইসলামী শরিয়া অনুযায়ী আমানত রক্ষা করা একটি বাধ্যতামূলক ইবাদত। কাফগার্ডের উদ্যোক্তারা আমানত রক্ষা এবং ধর্মীয় নৈতিকতার কথা বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছে, কিন্তু তাদের অ্যাপের ভেতরে থাকা ট্র্যাকার এবং ডাটা পাচারের কোডগুলো সেই বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের অজান্তে সংগ্রহ করে বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা কেবল ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন নয়, এটি একটি বড় ধরনের ধর্মীয় ও নৈতিক প্রতারণা। প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সাধারণ ব্যবহারকারীদের এখনই সচেতন হওয়া প্রয়োজন। কোনো অ্যাপ ধর্মীয় লেভেল ব্যবহার করলেই সেটি নিরাপদ এমন অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। কাফগার্ডের সিইও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সুনির্দিষ্ট কারিগরি অভিযোগগুলো স্বচ্ছ জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো স্বাধীন ও তৃতীয় পক্ষ দ্বারা অ্যাপের পূর্ণাঙ্গ সিকিউরিটি অডিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এ ধরনের অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়। ডিজিটাল সুরক্ষা হোক সচেতনতার ভিত্তিতে, আবেগের বশবর্তী হয়ে নয়।